আবারও দুর্ঘটনা। ঈদ শেষ, ছুটি শেষ, সবাই আবার ফিরে যাচ্ছে যার যার কর্মস্থানে। কারো চোখে বিদায়ের কষ্ট, কারো মনে আবার নতুন কাজের ব্যস্ততা। ঠিক এমন সময় এই ব্রিজের উপর ঘটে গেল আরেকটি দুর্ঘটনা। কিছুক্ষণ আগেও হয়তো গাড়ির ভিতরে হাসি ছিল, কেউ পরিবারের সাথে ফোনে কথা বলছিল, কেউ আবার ভাবছিল আর একটু পরেই পৌঁছে যাব। কিন্তু জীবন তো সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না। হঠাৎ করে ব্রিজের উপরে একটি বিকট শব্দ, চারিদিকে মানুষের দৌড়াদৌড়ি, কেউ বুঝে ওঠার আগেই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ঈদের আনন্দ শেষ করে যারা আবার নতুন স্বপ্ন নিয়ে কর্মস্থলের পথে ফিরছিল, তাদের জন্য এই দুর্ঘটনা হয়ে দাঁড়ালো এক আতঙ্কের মুহূর্ত। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ছুটে আসে সাহায্যের জন্য। কেউ পানি দিচ্ছে, কেউ আহতদের উঠানোর চেষ্টা করছে, আবার কেউ ফোন করছে জরুরি সাহায্যের জন্য। এই দৃশ্যটা শুধু একটা দুর্ঘটনা না, এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। কারণ বেশিরভাগ দুর্ঘটনার পিছনে থাকে অতিরিক্ত গতি, অসাবধানতা আর ট্রাফিক নিয়ম না মানা। বিশেষ করে ব্রিজের উপর একটু অসাবধানতা মুহূর্তের মধ্যেই বড় বিপদ ডেকে আনতে পারে। বন্ধুরা, ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন সবাই নিরাপদে বাড়ি থেকে বের হয়, আবার নিরাপদে ফিরে যেতে পারে। কিন্তু যদি আমরা অসচেতন হই, তাহলে আনন্দের যাত্রায় পরিণত হতে পারে দুঃখের ঘটনা। তাই আসুন আমরা সবাই একটু সচেতন হই, গাড়ি চালানোর সময় অতিরিক্ত গতি এড়িয়ে চলি, মোবাইল ব্যবহার না করি আর ট্রাফিক নিয়ম মেনে চলি। মনে রাখবেন, আপনার বাড়িতে কেউ একজন অপেক্ষা করছে আপনার নিরাপদ ফিরে আসার জন্য। তাই নিজের জন্য, পরিবারের জন্য আর অন্যদের জীবনের জন্য সচেতন হন, যেন আর কোনো ব্রিজে আর কোনো রাস্তার উপরে এভাবে দুর্ঘটনার খবর শুনতে না হয়।